আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? বারান্দা বাগানের আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আমাদের বারান্দা বাগানে কাটামুকুট ফুল ফুটেছে, দেখতেই পাচ্ছেন। আর মাধবীলতা ফুল একদম থোকায় থোকায় ফুটেছে। প্রচুর পরিমাণে ফুল দেখা যাচ্ছে মাধবীলতা ও কাটামুকুট গাছটিতে। অনেক দিন ধরেই বারান্দা বাগানের আপডেট আপনাদের দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম বারান্দা বাগান নিয়ে একটি ভিডিও করে ফেলি। আমি টমেটোর চারা তৈরি করছি, আর এটা কিভাবে তৈরি করেছি আমি আপনাদের একটা আলাদা করে ভিডিও দেখাবো এর। এখানে আমার বেলি গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, এটা কাটিং করে দেব কিছুদিনের মধ্যে, তাও আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, বেলি ফুল কার কার পছন্দ তা আপনারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এখানে মরিচ গাছে তো মরিচ হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এর আগেও আমি মরিচ গাছের বেশ কয়েকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর হ্যাঁ, নতুন সদস্য এই নয়নতারা। আর এই নয়নতারাটায় কালারটা একটু ভিন্ন। এমনিতে নর্মাল নয়নতারা একটু লাইট কালারটা হয়, তবে এর কালারটা কিন্তু অনেকটাই ডিপ। আর প্রচুর পরিমাণে রোদ পেলে কিন্তু এই নয়নতারার কালারটা আরও বেশি সুন্দর হয়ে যায়। আর এখানে আমি পুঁই শাকের ডাঁটা রোপণ করেছিলাম, দেখতেই পাচ্ছেন। আর এখানে হলো আমার নীলকণ্ঠ গাছ রয়েছে, অনেকে এটাকে অপরাজিতা নামেও চিনে থাকেন আপনারা। আর এখানে কিন্তু আমার এই অপরাজিতাটায় দেখতেই পাচ্ছেন বীজ চলে এসেছে। আর এটা আমার দুই ধরনের রয়েছে, এখানে নীল এবং সাদা। আর এখানে একটা ক্যাকটাস গাছ রয়েছে আমার, একদমই ছোট। আর এর সাথে আমি আরও এক ধরনের নয়নতারা গাছ রোপণ করেছিলাম, এটা ডাল থেকে আমার চারাটা তৈরি করা। এর প্রচুর পরিমাণে ফুল আসে এই গাছটাতে, একদমই ছোট পাত্রে রোপণ করা। আর এখানে আমার একটা আতাফল গাছ আছে। এখানে এই গাছটা অনেক বড় হয়ে গেছে যেহেতু, তাই বারান্দাতে রাখা সম্ভব হচ্ছে না। গাছটা যেহেতু অনেকই বড় হয়ে গেছে, তাই এখন আর বারান্দাতে এটা রাখবো না, সিদ্ধান্ত নিয়েছি আমরা। আপনারা যদি কেউ এই গাছটা নিতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর আজকে এ পর্যন্তই। বারান্দা বাগানের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।